আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো ইংরেজির গুরুত্বপূর্ণ একটা অংশ কোয়াজি প্যাসিভ। আমরা অনেকেই হয়তো কোয়াজি প্যাসিভ চিনি বা বুঝি, আবার অনেকে কোয়াজি প্যাসিভ সম্পর্কে ভালো কনসেপ্ট নেই। আজকে আমি কোয়াজি প্যাসিভটাকে আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনার কোয়াজি প্যাসিভ সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। কোয়াজি প্যাসিভের বাংলাটা সাধারণত এমন, যখন কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও প্যাসিভ ভয়েসের মতো অর্থ প্রকাশ করে, তখন সেটাকে কোয়াজি প্যাসিভ বলে। অর্থাৎ সেন্টেন্সটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে এবং অর্থ প্রকাশ করবে প্যাসিভ ভয়েসের মতো, তখন সেই সেন্টেন্সটা কোয়াজি প্যাসিভ হিসেবে পরিচিত হবে। অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকে ওই সেন্টেন্সে ভার্ব ওই সাবজেক্টের দ্বারাই করা হয়। আর প্যাসিভ ভয়েসের মধ্যে যেটা থাকে, প্যাসিভ ভয়েসের যে সাবজেক্টটা থাকে ওই সেন্টেন্সের ওই ভার্ব ওই সাবজেক্ট দ্বারা করা হয় না, তার মানে ওই সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে। অর্থাৎ অ্যাক্টিভ কোয়াজি প্যাসিভটা সাধারণত এমন একটা সেন্টেন্স হবে যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও অর্থ প্রকাশ করে প্যাসিভের মতো, অর্থাৎ এর সাবজেক্টটা নিজের ওই কাজটা নিজে করতে পারবে না। যেমন যদি আমরা বলি হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, অর্থাৎ হানির স্বাদ মিষ্টি। এখন হানি তো আর হানির স্বাদ নিতে পারে না। তেমনিভাবে যদি আরেকটা এক্সাম্পল বলি, দ্য কার রানস ফাস্ট, দ্য রাইস সেলস চিপ। যদি বলি দ্য রোজ স্মেলস সুইট, যদি বলি দ্য বেড সিমস স্মুথ। এই সবগুলো বাক্যে অ্যাক্টিভ ভয়েসে আছে। স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারি যে অ্যাক্টিভে আছে, কিন্তু অর্থগত দিক থেকে কিন্তু এগুলো সবই প্যাসিভে। যেমন ধরেন, বিছানাটি নরম মনে হয়। এখন বিছানাটি যে স্পর্শ করেছে সেই না বুঝবে বিছানাটা নরম না শক্ত। যদি বলি গাড়িটি দ্রুত চলে, দ্য কার রানস ফাস্ট। এখন গাড়ি যে চালিয়েছে সেই জানে গাড়ি দ্রুত চলে না আস্তে চলে, কিন্তু এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা তো ওই গাড়ি চালাইতে পারবে না, অর্থাৎ চালানোর কাজটা তো সাবজেক্ট করতে পারে না। দ্যাটস ওয়াই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, অর্থটা প্রকাশ করতেছে প্যাসিভ ভয়েসের মতো। এই বাক্যগুলোকে বলা হয় সাধারণত কোয়াজি প্যাসিভ। এই কোয়াজি প্যাসিভ কিন্তু সাধারণত ভার্ব থেকে এসছে, অর্থাৎ কোয়াজি প্যাসিভ ভার্ব থেকেই সাধারণত সেন্টেন্সটা তৈরি হয়েছে। যারা ভয়েস চেঞ্জ করতে যাবেন তাদের কিন্তু এই কোয়াজি প্যাসিভ থেকে ভয়েস চেঞ্জ করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয়। যদি কোয়াজি প্যাসিভটা আপনারা যদি ভালো করে জানা বা চেনা থাকে, তাহলে অনায়াসে আপনারা প্যাসিভ ভয়েসে করতে পারবেন। এটা আমরা অন্য একটি ভিডিওতে কোয়াজি প্যাসিভ সম্পর্কে কীভাবে প্যাসিভ করতে হয় সেটা আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।